বুনিয়াদপুর পৌরসভার ঠিঙ্গুর রেল ব্রিজ সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার হওয়া দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলো তারই এক বন্ধু। মৃত ছাত্রের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের রাস্তায় সিসি ক্যামেরা থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করে পুলিশি সূত্রে খবর, ঘটনার দিন দুই বন্ধু একসঙ্গে ঘটনাস্থলে স্নান করার উদ্দেশ্যে যায়, অথচ কেউই সাঁতার জানত না। মৃত ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে ওই নাবালক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য বংশেরী থানায় ডাকে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তাকে বালুরঘাট জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 14 জুলাই বুনিয়াদপুর পুরসভার 17 বছর বয়সী এক দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রজেক্টের কাজ করার কথা বলে এক বন্ধুর সঙ্গে দুপুরে বাড়ি থেকে বের হয়, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বহু খোঁজাখুঁজির পর সেদিন রাতেই বংশেরী থানায় সন্তান নিখোঁজের ডায়েরি করা হয়। নিখোঁজের দুদিন পর থিঙ্গুর রেল ব্রিজের পাশের একটি গভীর ডোবা থেকে ওই ছাত্রের দেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য দেহের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার উদ্দেশ্যে জলপাইগুড়ি ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারে পাঠানো হয়। এদিকে দেহ উদ্ধারের দিনই মৃত ছাত্রের বাবা বংশেরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে খুন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে ওই বন্ধুর যোগসাজশ রয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য প্রমাণ, জিজ্ঞাসাবাদ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার প্রায় 21 দিন পর অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করা হয়। পুলিশি সূত্রে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার অভিযুক্তকে বালুরঘাট জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এর বেশি কিছু জানাতে রাজি নয় পুলিশ। ভিসেরা রিপোর্ট সহ অন্যান্য ফরেনসিক তথ্য হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সম্পূর্ণ রহস্য আরও স্পষ্ট হবে বলে তদন্তকারীদের ধারণা। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তবে এই ঘটনার সঙ্গে ওই নাবালকের বন্ধু সহ আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বংশেরী থানার পুলিশ। এদিন মৃতের বাবা মোসাদ্দেল রহমান কি বলেছেন শুনুন। প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাসের মাথায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে কি গ্রেপ্তার করেছে? হ্যাঁ, শুনলাম গতকালকে গ্রেপ্তার হয়েছে একজন। এখন ওটা নিয়ে এখন ওখানে কোর্টে তুলবে, এইটুকুই খবর আছে। আর কেউ ধরা পড়েনি। এখন ওটা পুলিশের তদন্তে আছে, জানি না। কি মনে হয়? হ্যাঁ, জড়িত তো অবশ্যই আছে। একার দ্বারা ওকে খুন করা খুব মুশকিল। এর পিছনে আরো অনেক কয়জন আছে। এখন জানি না কি দাঁড়াবে। তো কি চাইছেন আপনি? আমরা তো শাস্তি চাইবো। ছেলে তো আর পাবো না, যে ছেলে চাইলে ছেলে পাবো, যাতে আর কাউ ওইভাবে ছেলে না হারাতে হয়, সেটাই চাই। কারণ এর আসল দোষী না ধরা পড়লে আরো হয়তো কেউ ক্ষতি হয়ে যাবে। ওটাই কি চাচ্ছি, আর কি চাইবো। তাহলে এই যে পুলিশ যে ওর বন্ধুকে যে গ্রেপ্তার করলো, তো তাহলে কি বলবেন যে পুলিশের ভূমিকা নিয়ে? পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো, পুলিশের ভূমিকায় হয়তো একটু খামতি ছিল মনে হয়। তো যাক, কাজ যখন করলো তাহলে এখন দেখতে হবে কি করে শেষ পর্যন্ত। আপনার নাম? আমার নাম মোসাদ্দেক রহমান। কি কারণে গতকালকে গ্রেপ্তারটা করলো? আমার ছেলে সন্দেহজনকভাবে ভাবছে যে জলে ডুবাই মেরেছে, এই জন্যই গ্রেপ্তার করছে। কিন্তু আদৌ সত্য সে ব্যাপার না। এরা স্নান করতে গেছে, দুই বন্ধু স্নান করতে গিয়ে জলে একজন পড়ে গেছে, একজন জলে হাবুডুবু খেয়ে কোনোরকম বেঁচে আসছে। তো এখন এটাই, সে এতটাই ভয় পেয়ে গেছে, তার মধ্যে এতটাই পরিস্থিতি ছিল যে সে চিৎকার করবে, ডাকার এরকম মানসিকতার মধ্যে ছিল না। সেও বাচ্চা ছিল, তার মধ্যেও খুব মন মেজাজ খারাপ হয়ে গেছিল, এই জন্য সে পারেনি।
কিছু বলতে। তো আপনার ছেলে পুলিশকে এতবার তাহলে সত্য কথা বলেনি কেন পুলিশকে? ভয়ে ওর অবস্থা খুব সত্যি, বাচ্চা ছেলে খুব প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে, তার শরীর কাঁপতেছে, সে কেমন করে বলছে তার শরীর কাঁপাকাঁপি এরকম অবস্থা। সে কি আপনাদেরকে জানিয়েছিল যে কিছু জানায়নি, আমরা কিছু জানতাম না, আমরা কিছু জানতাম না। আপনার নাম? আমার নাম আশুতোষ বিশ্বাস। তবে অভিযুক্ত নাবালক ধরা পড়ায় খানিকটা স্বস্তির শ্বাস ফেলছেন মৃত স্কুল ছাত্রের বাবা। শেষমেশ প্রকৃত অপরাধীরা ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে